তারপরে স্নান করে নেবো। স্নান করে ধরো তো একবারে কাপড় কেচে স্নান করে নেবো। স্নান করার পরে কাপড় কাচতে আমার ইচ্ছে করে না, একদম খুব আলস হয়ে যায়, একদম গরমে টাইপের হয়ে যায়। তো সেই জন্য সো গাইস, আমার বাইরের এমনি কাজ করা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখানে কয়েকটা বাসন রয়ে গেছিলো রাত্রের খাবারের, সব ধুয়ে নিয়েছিলাম, কয়েকটাই রয়ে গেছিলো। তো সেইগুলো ফটাফট আমি ধুয়ে নিচ্ছি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার কী কাজ আছে আরও। কাজ তো আমাদের যারা হাউস ওয়াইফ তাদের কাজ তো কোনো দিনই শেষ হয় না, বা তাদের কোনো ছুটিও নেই। যারা জব করে তাদের যেমন অফিস সানডে বা কোনো ওকেশনে ছুটি থাকে, বাট আমাদের হাউস ওয়াইফদের কোনো দিনেই ছুটি নেই। আমরা খুশি খুশি কাজ করি, তাতে কোনো দুঃখ নেই, নিজেদের ঘরের কাজ করতে ভালো লাগে। তো সেই জন্য আর এরপর আমি দেখো কিচেনটাও ভালো করে একবার ক্লিন করে নিলাম, কারণ কিচেন মানে আমার যদি কিচেন গন্ধা থাকে, অপরিষ্কার থাকে না, তাহলে আমার একটুকুনও খাবার বানাতে ইচ্ছা করে না। তো সেই জন্য আর সিঙ্কটাও একবারে পরিষ্কার করে নিলাম। দিনে দুবার আমি পরিষ্কার করি, চেষ্টা করি দুবার, তিনবার করি না, খুব কম হয় সেটা, খুব গন্ধা থাকলে তবেই হয়। আর আমার হাজব্যান্ড কালকে আলু পেঁয়াজ এইসব সবজি নিয়ে এসছে, তো সেগুলো বাইরের সবজিগুলো বাইরে রাখা আছে, আর আলু পেঁয়াজগুলো আমি নিয়ে এসে যেখানে আলু পেঁয়াজ রাখি সেখানে ঢেলে নিলাম। আর ওইদিকে কিচেনের কাজ আমার হয়ে গেল, এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। তো ঘর মোছা হয়ে গেছে, প্রায় হয়ে এসছে, বাইরে কিচেনটা বাকি আছে, কিচেনটা মুছে নেব। আর এখন দেখো প্রায় আলো হয়ে এসছে, আলো দেখা দিয়েছে। আর আমি কাপড় দেখলে মাগলাম, কাপড় সেগুলো কেচে নিলাম। আমার মেয়ের স্কুল ড্রেস আর ছিল, আমার কাপড় কাচ্ছি। আমার মেয়ের স্কুলের ড্রেসও ছিল, কিছু ছিল, আজ যেহেতু সানডে, কালকের থেকে আবার ড্রেসগুলো সব দরকার হবে, যদিও 2 সেট করে আছে, তার জন্য কোনো অসুবিধা হয় না অতটা। তো কাপড় কেচে আমি স্নান করে পুজো করে নেবো একবারে। তারপর কি কাজ আছে সেটা তোমরা দেখতে পাবে। স্পেশাল ডে, কিসের স্পেশাল ডে এবং কার সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু। আমার স্নান হয়ে গেল, পুজো করে নিচ্ছি ফটাফট। আর পুজোতে আমি পুজো করার সময় সকালেও প্রদীপ জ্বালি, সন্ধ্যেবেলা তো প্রদীপ জ্বালি, সকালেও জ্বালি। আর আমি রেগুলার হনুমান চল্লিশা পড়ি। হ্যাঁ, আমি ননভেজ খাই, কিন্তু মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ননভেজ খাই না, মঙ্গলবার উপোস করি, আর বৃহস্পতি শনি ননভেজ খাই না। তো আর প্রতিদিন আমি হনুমানজির কিতাব পড়ি, জয় হনুমান। আর আমার পুজো হয়ে এসছে, আরতি করব, তাহলেই হয়ে যাবে। ধূপ দেখা আরতি করছি, তাহলেই হয়ে যাবে। পুজো করে আমি নাস্তা বানাবো, পুজো করে আমি নাস্তা বানাবো। দেখছি মন্দির, যেহেতু বললাম স্পেশাল ডে, কী বটে সেটা তো বলবোই। মন্দির যাব ভাবছি, এখনও সেভাবে কোনো প্ল্যান করিনি, দেখি আমার হাজব্যান্ড উঠুক, ও
ও উঠলে এখন ওরা আমার হাজব্যান্ড আর মেয়ে ঘুমোচ্ছে, ওরা এখন ওঠেনি, ততক্ষণ তো আমার সব কাজ হয়ে গেছে। আর এদিকে আমি উঠে নাস্তা বানাতে চলে এসেছি। নাস্তা বানানো দেখো, আমি পুরি বেলে নিয়েছি, পুরি ফ্রাই করে নিচ্ছি। আমি পুরিগুলো সব একসাথে বেলে নিয়েছি। একসাথে বেলে নিলে কী হয় বলো তো, ফ্রাই করতে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। একটা একটা করে বেলতে, একটা করে ফ্রাই করতে অনেক টাইম লেগে যায়। তো তার জন্য সব পুরি একসাথে বেলে ফ্রাই করে নিচ্ছি। আর আমার মেয়ের এখন ওঠার সময় হয়ে গেছে, ওকে ওঠাতে হবে। ওর ডান্স ক্লাস আছে, সানডেতে ওর ডান্স ক্লাস থাকে। ওর আমার হাজব্যান্ডে ওকে ছাড়তে যাবে, তো সেই জন্য ওকেও দেখছি, ওকে চা আর পুরি বানিয়ে দিচ্ছি, কারণ সবজিটা তো তাড়াতাড়ি বানানো যাবে না, ওর টাইম হয়ে গেছে একদম। তো ফটাফট পুরি কয়েকটা বানিয়ে দিচ্ছি আগে, তারপর বাকিগুলো পরে আমাদের জন্য বানাবো। ওকে চা পুরি খাইয়ে আগে রেডি করে পাঠিয়ে দিই, তারপর বানাবো। আর পুরীর সাথে আরও কিছু বানাবো, পুরি, পায়েস আর একটা সবজি বানাবো। তো সেগুলো পরে বানাবো, আগে পুরি পায়েস পুরিটা বানিয়ে নিচ্ছি। এই ভিডিওটা তোমরা দুটো পার্টে পাবে, একটা পার্টে পাবে না। আর ভিডিওটা আজ সানডে, একটু লেট করেই পাবে, 2-3 দিন পরে হয়তো ভিডিওটা পাবে। ভিডিওটা এডিটিং করতে টাইম লাগবে, তো সেই জন্য 2-3 দিন পরেই পাবে। আর এখন আমার যেগুলো আগের যেগুলো আগে ভিডিও এডিট করেছি, মানে ভিডিও বানানো আছে, সেগুলোই আগে এডিট করে আপলোড করব। তো সেই জন্য কয়েকদিন পরে পাবে ইয়ে করে। দেখো আমার সব পুরি বানিয়ে নিয়েছি, আমি পায়েসটা বানিয়ে নিচ্ছি। সেবার পায়েস বানাচ্ছিস মানে সিমাই। দুধটা অনেকটা আমার কালকে ছিল, সেই জন্য দুধ আর আনতে হয়নি, প্যাকেট দুধ। আমি ওই যেটা দুধ নিয়ে আমি কিনি, গরুর দুধ, সেটাতেই বানিয়ে নিচ্ছি আমি। স্যাওটাকে ভেজে ঘি দিয়েছি, তোমরা চাইলে রিফাইনও ফ্রাই করতে পারো। আমি আমার কাছে ঘি ইউজ করেছি আমি, ঘি সেন্ট ফ্লেভারটা বেশি ভালো আসে। আর এদিকে আমি দুধটাও বয়েল করে নিয়েছি। এদিকে স্যাওটা ভালো করে আমি ভেজে ওই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর এই কড়াইটাতে আমি সবজিটা বানিয়ে নেব। তো ভালো করে মিক্স করে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি আর এলাইচি পাউডার দেবো। তোমরা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারো, কিন্তু আমি সিমাই ড্রাই ফ্রুটস ইউজ করি না। হ্যাঁ, চালের পায়েসে বা ক্ষীরে বলতে পারি ইউজ করি, ওটা দিলে ভালো লাগে, কিন্তু সিমাই দিই না। হ্যাঁ, সিমাই শুধু চিনি আর এলাইচি পাউডার দিলে খুব সুন্দর স্মেল আসে। তো এলাইচি পাউডারই দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি আমি। আর হ্যাঁ, আমি এলাইচি পাউডার কিন্তু গুঁড়ো করে রেখেছি মিক্সারে, বাড়িতেই এলাইচি কিনে সেটা মিক্সারে গুঁড়ো করেছি। তো আমার পুরি আর পায়েস হয়ে গেল। আর এখন আমি দেখো রেডি হয়ে নিয়েছি, মন্দির যাব করে। মন্দির থেকে চলেও এলাম ঘুরে। মন্দিরে গিয়ে কোনো ভিডিও বানাইনি, কারণ ওখানে মন্দিরে ভিডিও বানাবার অ্যালাউ নেই। হনুমান মন্দিরে গিয়েছিলাম, সেখানে ভিডিও বানাবার কোনো অ্যালাউ নেই, কারণ অনেক লোক থাকে আর অনেক পণ্ডিতও থাকে, পুরোহিতজি। তো সেই জন্য ওখানে ভিডিও বানাইনি, ফোনও নিয়ে যাইনি আমি ওখানে। আর এদিকে আমি এসে পরে সবজিটা ফটাফট বানাচ্ছি। আলুর দম বানাচ্ছি, পেঁয়াজ ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজ ফ্রাইটা আমি নর্মাল তেল দিয়ে, জিরা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি ছোটো ছোটো। এরকমভাবে পেঁয়াজটা কাটলে না তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় আর তেলটা কম লাগে। আর আমি তার মধ্যে পেঁয়াজ ফ্রাই করে সমস্ত বাটা মশলা দিয়ে দিয়েছি আর ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি। আর তারপরে ওটা একটু ভালো করে ফ্রাই করে টমেটো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি নুনটা দিচ্ছি, টমেটো দিলেই নুন দিতে হবে। আর একটু পরিমাণ মতো চিনি ব্যালেন্স করার জন্য। তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ করে আমি ছিলে নিয়েছি। এদিকে এর মধ্যে আলুটা আমি মিক্স করে দিচ্ছি ভালো করে। আলুটা ভালো করে কষে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে, তোমরা যে যেমন গ্রেভি খাবে। আমি যেহেতু পুরীর সাথে বানাচ্ছি তাই একটু হালকা গ্রেভিওয়ালা বানাচ্ছি, একটু খুব গ্রেভিওয়ালা না। তো দেখো আমার পুরি, আলুর সবজি আর সেওয়ার পায়েস রেডি। আমি আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিয়েছি আর আমিও করে নিলাম, করে আমার একটু রেস্ট নিলাম আমিও। তারপরে আবার আমি সব কিছু দুপুরের লাঞ্চের জন্য রেডি করছি। তোমাদেরকে বলেছিলাম আজ একটা স্পেশাল ডে হলো আমার হাজব্যান্ডের বার্থডে। তো সেই জন্য তো বার্থডেতে আমাদের ননভেজ কিছু খেতে নেই আমার শ্বশুরবাড়িতে। আমার বাপের বাড়িতে করে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে খেতে নেই। তো সেই জন্য আমি আমার হাজব্যান্ড বলেছিল করতে, কিন্তু আমার এত বছর থেকে কোনো বছর করেনি, তো তার জন্য আর ইচ্ছে করলো না করতে। তোমরা এই কড়াইটা দেখো, সেদিন তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে যে কড়াইটার কী অবস্থা হয়েছিল, দুধ পুড়ে গিয়েছিলো। তো আজকে আমি মানে ঘষে ছাড়ালাম অনেকক্ষণ ধরে রান্না করতেই, তো ছেড়ে গেছে পুরো। কিন্তু হ্যাঁ, আগের মতো হয়নি, ছেড়ে গেছে।
তো সেই জন্য ননভেজ করতে নেই, বাট আমি ভেজের মধ্যে অনেকগুলো আইটেম করছি। 4-5 রকমের ভাজা, 4 থেকে 5 রকমের ভাজাভাজি করছি, ভাজি কী কী অনেক তোমাদের দেখাবো আমি কী কী লাস্টে মেনুতে রেখেছি। আর সব ভাজাগুলো ভেজেছি, আলু কী কী ভাজলাম, গাজর ফ্রাই করেছি, মূলো ফ্রাই করছি, আলু, ভেন্ডি, চিপস, এইসব করব। আর এদিকে আমি দেখো ফুলকপিটাও ফ্রাই করতে দিয়ে দিয়েছি, ফুলকপি আলু সবজি বানাবো। তো ফুলকপিও ভাজা হয়ে গেছে, ফুলকপি ভেজে তুলে নিয়েছি, আলু ফ্রাই করছি, আলুটা ভেজেও তুলে নেব। আর এইদিকে আমি আলু ভুজিয়া যেটা বানাই সেটা আমি আলু ভুজিয়া গোল গোল করে আলু কেটে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে সেটাকে আমি ভেজে তুলে নিলাম। ভাজা মোটামুটি দেখো সব রকম রেডি। আর এদিকে ফুলকপির আলু ভাজা হচ্ছে, আর এদিকে পনিরটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। পনিরটা একটু ড্রাই বানাবো ভাতের সাথে। তো আর রাত্রেও আশা করছি সবজি এতগুলো রকমের আছে না, রাত্রেও ডিনারে আর আমার কিছু বানাতে হবে না। ডিনারে তারপর দেখা যাক, অন্য প্ল্যান আছে, দেখা যাক কী হয়। এখনও সেভাবে প্ল্যান কিছু করিনি, এমনি হালকা প্ল্যান করেছি, দেখি কি হয়। তো সেই জন্য আর এদিকে পনিরটাকে ফ্রাই করে নিচ্ছি। তো ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে, এবার পনিরটাকে ফ্রাই হয়ে গেলে আমি মশলাটা করে নেব। পনির ফ্রাই করে আমি উঠিয়ে নিচ্ছি, ওই কড়াতেই আমি মশলাটা ফ্রাই করে নিচ্ছি। তো ওই কড়াতে আমি তেল দিয়েছি, জিরা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা 2-3টে মতো দিয়েছি চিড়ে। তো পেঁয়াজটা হালকা যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি এর মধ্যে পিষে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর তারপর দিচ্ছি টমেটো দেবো না, টমেটো আমার কাছে নেই, শেষ হয়ে গেছে, আমি দেখি না। আর এতক্ষণে বেলা এখন প্রায় 1টা বাজে, এখন আমার মনে হলো যে টমেটো নেই, তার জন্য বিনা টমেটোতে আজ আমি রান্না করলাম। টমেটো এখন পাবো না বেলা 1টার সময়, দুপুর 1টার সময়। তো সেই জন্য আর এই মশলাটা কিছুটা আমি উঠিয়ে রাখলাম পনিরের জন্য। আর প্লেটে যেটা উঠিয়ে রাখলাম সেটা পনিরের সবজি বানাবো, আর এটাতে আমি ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি। ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে জল দিয়ে বয়েল করব, তারপর নামিয়ে নেব। তো ওটা একটু কষিয়ে নিচ্ছি, দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম গ্রেভি খাবে সেই হিসেবে জল দেবে। আর ফুলকপিটা আমি যেহেতু ভেজে রেখেছিলাম তাই আলুটাও ভাজা ছিল, ফ্রাই করা ছিল, তাই সিদ্ধ বয়েল হতে খুব একটা টাইম লাগবে না। আর এইদিকে দেখুন পেঁয়াজও স্লাইস করে কেটে নিয়েছি। তো এরপর আমি এগুলো হতে ফুলকপি আলু সবজিটা হতে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, অনেকগুলো বাসন হয়ে গেছে।
দেখো ফুলকপি আলু সবজিটা হয়ে গেছে, ভেজে তুলে নিলাম। এদিকে আমি ওই মশলাটা যেটা প্লেটে উঠিয়ে রেখেছিলাম পনিরের জন্য, সেটা আমি ওই কড়াতেই দিয়ে পরে ওটার সাথে প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর তার মধ্যে ভেজে রাখা ফ্রাই করে রাখা পনিরগুলো মিক্স করে দিচ্ছি। তারপর একটু উপর থেকে কসুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো, তাহলে যাতে পনিরগুলো একটু সফট হয়ে যায়। তো পনিরগুলো ওটার মধ্যে একটু মশলাতে আমি নুন দিইনি, নুন কম দেওয়া ছিল, মানে ভুলেই গেছিলাম, পরে মিশালাম কম করে, তার জন্য একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। উপর থেকে কসুরি মেথি দিয়ে দিলাম। আর তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিই প্রথম থেকে কী কী রান্না করেছি আমি, সবটা পুরোটা। ভিডিওটা এখন আমি এডিট করছি, এডিট করে এখনই আপলোড করব, নেক্সট ডেতে তো আপলোড করব। আর এখন আমি রাইসটা একবার বানিয়ে নিচ্ছি, রাইসটা দেখিয়ে দিচ্ছি। আমি জিরা রাইস বানাচ্ছি। প্রথমে ফার্স্টে ভেবেছিলাম ফ্রায়েড রাইস বানাবো, আর ফ্রায়েড রাইসের ভেজিটেবলস কিছু নেই, ফ্রায়েড রাইসে অনেক কিছু লাগে, না হলে টেস্ট লাগে না, তো আনা নেই। আর আমি কোনো প্ল্যান করিনি যে আমার হাজব্যান্ডের বার্থডেতে কোনো বছর মানে সেভাবে করা হয়নি, ওদের নিয়ম নেই বার্থডের দিনে এসব সেলিব্রেট করার, তো সেই জন্য আমি সেভাবে প্ল্যান করিনি। হঠাৎ মনে হলো আমার মানে অনেকে করছে, তো আমি নর্মাল নিয়ম মেনে না করলেও নর্মালভাবে করলাম। তো তেলে আমি প্রথমে ঘি দিয়েছি কড়াইয়ে, ঘিয়ের মধ্যে সাজিরা দিয়েছি, তোমরা চাইলে নর্মাল জিরাও দিতে পারো, আমার কাছে সাজিরা ছিল, এইটুকুই বেঁচে ছিল, তো সেটা দিয়ে দিলাম। আর স্লাইস করে পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, সেগুলো ভালো করে লাল করে ভেজে ফ্রাই করে নিচ্ছি। আর তার মধ্যে অল্প পরিমাণে আন্দাজ মতো নুন দিয়ে দেবো, জিরা রাইসে নুন না দিলে কিন্তু টেস্ট আসবে না। আর এদিকে আমার রাইসও হয়ে গেছে, রাইসটা সিটি পড়ে গেছে, রাইসটা গ্যাস বন্ধ করে দিয়েছি। এইখানটা আমি একটু বাগিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এদিকে পেঁয়াজ ফ্রাই হয়ে যায়, রাইসটা ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে ভালো করে পেঁয়াজ আর ঘিটা পাই, তাহলে টেস্ট আসবে, না হলে কিন্তু টেস্ট আসবে না। তোমরা চাইলে এর সাথে ভেজিটেবলস মেশাতে পারো, আমি বললাম আমার কাছে ফ্রাইড রাইস করার জন্য তার জন্য আমি জিরা রাইসই করে দিলাম। তো সেই জন্য তো আমার রান্না কমপ্লিট, দেখে নাও সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি আলুর সবজি, পনিরের সবজি, স্যালাড, এদিকে রাইস, জিরা রাইস, আর এদিকে সমস্ত রকম ফ্রাই কী কী আছে দেখে নাও। এই দেখো, আলু ফ্রাই, গাজর ফ্রাই, ভেন্ডি ফ্রাই, মুলি ফ্রাই। তো এখন আমি আমার হাজব্যান্ডকে আগে দিয়ে দেবো, আমার হাজব্যান্ডকে আগে খেতে হবে, ও না খেলে আমরা খেতে পাবো না, তো সেই জন্য আগে ওকে খাবারটা দিয়ে দিচ্ছি। ওটা আমি দেবো না, আমাকে দেওয়া মানে ওয়াইফকে দিতে নেই, ওটা মাকে দিতে হয় বা অন্য কারোকে, মেয়েকে এরকম দিতে হয়, আমার মেয়েকে বা মাকে দিতে হয়। তো আমি যেহেতু দেবো না, আমার মেয়ে দেবে, তো সেই জন্য। আর এর পরের ব্লগটা এখন এই ব্লগটা এখানে আমি শেষ করব, পরের ব্লগটা এখান থেকে স্টার্ট হবে, কারণ এখন যদি একসাথে ব্লগটা আমি দিতাম না, অনেক লম্বা হয়ে যেত, এখনই ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে। আর প্লিজ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো।